আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ইলিশ মাছ। তো সেই রেসিপিটাই শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 1 চামচের মতন লবণ। তো লবণটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। আর এখন দিয়ে দেব কিছু মশলা। তো এখন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু পানি। তো পানিটা দিয়ে আমি এটাকে ভালো মতন সময় নিয়ে কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থাকতে ইলিশ মাছটাকে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই মাছটা দিয়ে দেব। তো দিয়ে এটাকে এখন একটু ভালো মতন কষিয়ে নেব। তো কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থাকতে পুঁই শাকটাকেও ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। তো মাছটা আজকে আমি আর উঠালাম না, একসাথেই শাক আর মাছ দিয়ে দিলাম। আর এটা একটু ভেঙে ভেঙে গেলে তখন এটা খেতে ভালো লাগে, যার কারণে আমি মাছটা তুলে রাখলাম না। তো যাই হোক, এখন আমি এটাকে ভালো মতন একটু শাকটার সাথে মাছটা সুন্দর মতন কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছি খুব সুন্দর মতন একটু নরম হয়ে এসেছে। আর পানিটাও আমি একটু এক্সট্রাভাবে দিয়েছিলাম, তো সেই পানিতেই আমি এটা সম্পূর্ণ রান্নাটা করে নেব। আর এখন কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। আর এই তো মাশাআল্লাহ, আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের রান্নাটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই তো আমি একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর দেখলাম এখন পর্যন্ত ভালোই মাছটা কোনো মতে ভেঙে যায়নি। আর আমি আজকে চেয়েছিলাম যে মাছটা খুব সুন্দর মতন ভেঙে যায়, আর যখন চেয়েছি সেটা আর হয়নি। তো যাই হোক, ভালোই হয়েছে। তো কারা কারা আছেন যে ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খেয়েছেন বা খেতে খুবই পছন্দ করেন, যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।